আল্লাহ বলেছেন তোমরা পাপকে পরিহার করো, পাপকে তোমরা পরিত্যাগ করে দাও, পাপকে তোমরা ছেড়ে দাও। যদি কালে পাপকে না ছাড়েন, যদি কালে পাপকে পরিত্যাগ যদি না করে, আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজসাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ বলেছেন যারা পাপকে ছাড়বে না, আল্লাহ তাদেরকে অতি সত্বর যেন তাদেরকে শাস্তি দেবে। বার করে বিশ্বনবী মুআয বিন জাবালকে বললেন ইয়া মুআয, সঙ্গে সঙ্গে মুআয বিন জাবাল ইশারা দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সা'দাইক। উপস্থিত রয়েছে আল্লাহর নবী, আপনি কি বলছেন বলেন। তখন আল্লাহর নবী মুআয বিন জাবালকে বললেন হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহ তার বান্দার প্রতি কি হক রাখেন। তখন মুআয বিন জাবাল বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহর নবী এবং আল্লাহ ভালো জানে, এ ব্যাপারে আমার জানা কিছুই নাই। তখন নবীজি বললেন ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, আল্লাহ তার বান্দার প্রতি হক রাখেন আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি হক রাখেন যে গোলাম আমারই দাসত্ব করবে। নবীজি বললেন তারা আমরা আল্লাহর গোলামি করব, ইবাদত করব, এটা আল্লাহর হক। দ্বিতীয় নাম্বার ওয়ালা ইউশরিকু বিহি শাইয়া, তারা যেন শিরকের মতন যেন গুনাহটা না করে, শিরকের যেন আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না বানায়। শিরক কত বড় গুনাহ, শিরক কত বড় গুনাহ। বিশ্বনবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুআয বিন জাবালকে বলছেন মুআয তুমি শুনে রেখে দাও, 10টা কথা বলেছিলেন, তার ভিতরে একটা হলো লা তুশরিকু বিল্লাহি শাইয়া, আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানাবে না। যেমন আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানাবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, বিশ্বনবী বলছেন মুআয তোমাকে যদি কেটে কেটে যদি পিস বানিয়ে দেওয়া হয়, তোমাকে যদি আগুনে যদি জ্বলে পুড়ে যেতে হয়, আগুনের ভিতরে যদি তোমাকে ফেলে দেওয়া হয়, তারপরে তুমি আল্লাহর সঙ্গে অংশীদার কাউকে করবে না। ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে যেতে হয়েছিল, তার মানে তোমাকে যদি চলে যেতে হয়, তারপরে তোমাকে কেটে কেটে যদি পিস বানিয়ে দেওয়া হয়, তাহলে তারপরেও আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করবে না। ভারতবর্ষের মাটিতে এখন বর্তমান বিভিন্ন জায়গাতে শোনা যায় হিন্দুত্ববাদীরা বলে বল জয় শ্রীরাম বল, না হলে তোকে পিটিয়ে মেরে শেষ করে দেব, তোকে একবারে কতল করে দেব। তারপরে যদি আপনাকে জোর জবরদস্তি করা হয় বল জয় শ্রীরাম বল, বল জয় শ্রীরাম বল, না হলে তোকে মেরে দেব। ওই জায়গায় যদি আপনি আল্লাহর উপরে ইখলাস রাখেন, তাওহীদ, সেটা যদি আপনি ঠিক থাকেন, রেখে আল্লাহকে ঈমানের সঙ্গে বিশ্বাস করে সেই জায়গাতে যদি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না বানান, যদি আপনাকে তারা মেরে দেয়, যদি আপনাকে পুড়িয়ে দেয়, যদি আপনাকে কেটে কেটে পিস বানিয়ে দেয়, তারপরেও যেন আপনি মরে যাবেন, শহীদের দরজা পেয়ে যাবেন, জান্নাতে চলে যাবে। তার জন্য বিশ্বনবী বলেছেন মুআয বিন জাবালকে যদি তোমাকে কেটে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না, শিরকের গুনাহ করবে না। জয় শ্রীরাম বলছে একবারে দৃঢ় বিশ্বাস যে আমাদের রব আল্লাহ, ইখলাস রাখতে হবে, কিন্তু এই বলা যাবে না, শিরকি বাক্য উচ্চারণ করা যাবে না। এবার দেখেন কেন এত কড়াকড়ি। মুআয বিন জাবালকে বলছেন কেটে দেওয়া হোক, পুড়িয়ে দেওয়া হোক, তারপরে শিরক করবে না। এত কঠোর কেন বলেছেন? কঠোর করে একটা হাদিস শুনে, তিরমিজি শরীফের হাদিস 2574 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি সহিহ হাদিস। হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন ইয়াখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা গর্দান বের হবে। কিয়ামতের ময়দানে
জাহান্নামের একটা গর্দান বের হবে, লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন ওয়া লিসানুন ইয়ানতিকু। জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, জাহান্নাম তা দিয়ে চক্ষু দ্বারা দেখতে পাবে। ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের কর্ণ থাকবে, জাহান্নাম এই কর্ণ দ্বারা শ্রবণ করতে পারবে, জাহান্নাম যেন শুনতে পাবে। ওয়া লিসানুন ইয়ানতিকু, জাহান্নামের জিহ্বা থাকবে, জিহ্বা থাকবে মানে জাহান্নাম যেন কথা বলতে পারবে, জাহান্নাম কথা বলবে। এই হাদিস দ্বারা প্রমাণ হলো। আর জাহান্নাম কথা বলবে, কি বলবে? নবীজি বলেছেন ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, জাহান্নাম সেই দিন বলবে আল্লাহ আমাকে জাহান্নামকে তিন শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে নিয়োজিত করেছে। তার ভিতরে একটা হলো ওয়াবিকুল্লি মান দাআ মাআল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথাটাকে নত করেছে, আল্লাহকে বাদ দিয়ে যারা পাথরের কাছে মাথাকে নত করেছে, মাজারের কাছে মাথাটাকে নত করেছে, এক কথায় যারা আল্লাহকে বাদ দিয়ে শিরকের মতন গুনার সঙ্গে যারা জড়িয়েছিল, জাহান্নাম তাদেরকে বলবে কই সেই শিরক করনেওয়ালা কই, আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। আল্লাহ রাসূল এত কঠিন ভাবে কেন বললেন এবার বুঝতে পারলেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন ভাবে বললেন শিরক করবে না, তোমাকে যদি পিস বানিয়ে কেটে দেওয়া হয় শিরক করবে না, এত কঠোর কথা ব্যবহার করলেন কেন? যে জাহান্নাম কিয়ামতের দিন ডাকবে যে কই যারা শিরক করেছে, জাহান্নাম নিজে বলবে, এই জন্য শিরক করা যাবে। কেমন? তারা জান্নাতে পাবে না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত এটা যে জান্নাতে যদি যেতে হয় তাহলে শিরক করবে না। আল্লাহ বলেছেন সূরা মাইদার ৭২ নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেছেন নিশ্চয় যারা শিরকের মতন গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। তার মানে যারা শিরকের মতন গুনাহ করে নেবে তারা জান্নাতে যাবে না। এর একটা দলিল শুনেন, বুখারী শরীফের হাদিস 3350 নম্বর হাদিস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বুখারীর হাদিসে দেওয়া আছে। কিয়ামতের ময়দানে ইব্রাহিমের আব্বার জন্য, তার আব্বা ছিলেন মূর্তি পূজক, ইব্রাহিম নবীর আব্বা ছিলেন মূর্তি পূজক, নিজ হাতে মূর্তিকে বানিয়ে সেই মূর্তির যেন উপাসনা আরাধনা করত, আল্লাহকে যেন মানত না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন আল্লাহ আপনি তো বলেছেন কিয়ামতের ময়দানে ইব্রাহিম তোমাকে আমি অপমান করব না। ইব্রাহিম বলবেন আল্লাহ আপনি তো বলেছিলেন কিয়ামতের ময়দানে আমি তোমাকে অপমান করব না, আজ আমার আব্বা জাহান্নামে যাবে আর আমি নবী ইব্রাহিম যেন জান্নাতে যাব, এর চাইতে বড় অপমান আর কিছু হতে পারে না। আল্লাহ তখন বলছেন ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, ইব্রাহিম রে আমি কাফেরের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। তোমার আব্বা শিরক করেছে, মূর্তি পূজা করেছে, আর মানে এই জন্য জান্নাত হারাম। তার মানে যারা শিরকের মতন গুনাহটা করে নেবে তারা জাহান্নামে যাবে, এরা জান্নাতে যাবে না। শিরকের গুনাহ যারা করবে এরা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূলের একটা হাদিস মিশকাত শরীফের 38 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়া দাখালান নার, যে ব্যক্তি মারা গেল শিরিক করে, যে ব্যক্তি শিরিক করে মারা গেল সেই ব্যক্তি জাহান্নামে চলে গেল, তার ঠিকানা জাহান্নাম। তারপরে আল্লাহ রাসূল বলছেন মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া, যে ব্যক্তি মারা গেল কিন্তু শিরকের মতন গুনাহ করলো না, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। হাদিসটা খুব ভালো করে বুঝুন, যেই ব্যক্তি শিরিক করলো না, শিরিক না করে যদি মরে যায় তাহলে আল্লাহ রাসূলের ভাষা সেই ব্যক্তি জান্নাত চলে যাবে। তাহলে এবার আপনার কি মনে, এত মানুষ পাপ করছে, গুনাহ করছে, এত ফাহিশা কাজের সাথে জড়িয়ে আছে, তবে কি জান্নাতে চলে যাবে? এই সম্পর্কে একটা হাদিস বুখারী শরীফের 1237 নম্বর হাদিস, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে সুসংবাদ দিচ্ছেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া মুহাম্মদ, আপনার জন্য সুসংবাদ, না তো কি, মান মাতা মিন উম্মতি লা ইশরিক বিল্লাহি শাইয়া, আপনার উম্মত যদি শিরক না করে মারা যায় তাহলে জান্নাতে চলে যাবে। খুব ভালো করে শুনে, এই পয়েন্টটা খুব ভালো করে শুনে। তারপরে আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, জিবরাইল, কুলতু ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদিও সে চুরি করে, জেনা করে, তবে কি জান্নাত চলে যাবে? খুব ভাইটাল কথা, যে আমার উম্মত যদি শিরক না করে মারা যায় তাহলে জান্নাত চলে যাবে। তা আল্লাহ রাসূল তখন জিবরাইলকে বলছেন, যদি চুরি করে, যদি আর কিছু গুনাহ করে তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলেন, ওয়ালা ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদিও সে চুরি করে, যদিও সে জেনা করে, তাও জান্নাত চলে যাবে। কি ব্যাপারটা কি বুঝতে পারলেন? তবে মানুষ গুনাহ করে জান্নাত চলে যাবে শিরক না করলে? মুফাসসিরগণ এই হাদিসটিকে নিয়ে গবেষণা করে বলেছেন, যদি ওই ব্যক্তির শিরক করেনি, যদি ওর বড় বড় যদি গুনাহ থাকে, আল্লাহর উপরে এটা ছেড়ে দিতে হবে। আল্লাহ যদি চান তাহলে তাকে কিছুদিনের জন্য তাকে শাস্তি দিবেন, যে কাবিরা বড় বড় গুনাহ করেছে, এই গুনাহ স্বরূপ তাকে জাহান্নামে পুড়িয়ে আবার তাকে জান্নাতে দিবেন, এটা বলা হয়েছে। আর আল্লাহ যদি চান তাকে ক্ষমা করে দিবেন তো দিতে পারেন, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য শিরক করা যাবে না। মিশকাত শরীফের একটা হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ বলছেন, হে বনি আদম, তোমরা যদি পাপ করতে করতে, গুনাহ করতে করতে যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যাও, মেঘমালা পর্যন্ত পৌঁছে যাও, এমন কি দুনিয়া পরিমাণ যদি তোমরা গুনাহ করো, আর ওই পাপের ভিতরে যদি শিরক না থাকে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আর শিরক যদি থাকে তাহলে ক্ষমা হবে না। কোরআনের আয়াত সূরা নিসার 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না যারা শিরকের গুনাহ করে। তার মানে জান্নাতে যদি যেতে হয় তাহলে শিরকের গুনাহ করা যাবে না। দ্বিতীয় নাম্বার, আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। জান্নাতে যেতে হলে তোমার পিতামাতার সঙ্গে ভদ্র ব্যবহার করবে। কেমন ভদ্র ব্যবহার? কেন নবীজি আল্লাহ বললেন জান্নাতে যদি যেতে হয় তাহলে তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। কেন কথাটা বললেন? তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদে ওয়া শাকাতুর রব্বি ফি শাকাতিল ওয়ালিদে। আল্লাহ যদি তোমার পিতামাতা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তোমার মা বাপ যদি তোমার উপরে রাজি থাকে রে, তবে তোমার আল্লাহ তোমার উপরে রাজি আছে। আর যদি তোমার পিতামাতা যদি তোমার উপরে রাগান্বিত হয়ে থাকে, তোমার মা বাপ যদি তোমার উপরে নারাজ থাকে, তোমার আল্লাহ তোমার উপরে নারাজ থাকবে। এই জন্য জান্নাতে যেতে হলে পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। আমার আল্লাহ বলেছেন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেছেন, তো আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন, বান্দা তোমরা আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আর আমার ইবাদতের পরে তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে, তোমরা তোমার পিতামাতার সঙ্গে ভদ্র ব্যবহার করবে। আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিভাবে তোমার পিতামাতার সঙ্গে আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ বলেছেন তোমার পিতামাতা যদি অসুস্থ হয়, অসুস্থ অবস্থায় যদি পড়ে থাকে, তোমার আব্বা মা যদি বার্ধক্যতে যদি উপনীত হয়ে যায়, তোমার আব্বা মা যদি বুড়ি হয়ে যায়, তোমার পিতামাতার চিকিৎসার ব্যবস্থা করো, ওষুধ বড়ির ব্যবস্থা করো, তোমার পিতামাতার সৎ আচরণ করো, তোমার মায়ের সঙ্গে ভদ্র ব্যবহার করো। এই অবস্থায় তোমার আব্বা হোক কিংবা মা হোক, উভয় যদি
যদি অসুস্থ হয়ে যায়, বার্ধক্য যদি উপনীত হয়ে যায়, তবে তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। আমার আল্লাহ এখানে বলছেন ওয়ালা তানহারহুমা, তোমার পিতামাতা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমরা মনে রেখে দাও, তারপরে তোমার মা বাপকে ও শব্দটি বলিও না, ভর্ৎসনা করে কথা বলিও না। তোমার মায়ের সঙ্গে শিষ্টাচার পূর্ণ কথা বলো, তোমার মায়ের সঙ্গে তুমি জোর কণ্ঠে কথা বলবে না। তারপরে আমার আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমার পিতামাতার সঙ্গে তুমি কিভাবে কথা বলবে, না তো নরম 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 ভাষায় কথা বলো। তুমি কোটি কোটি টাকার মালিক হও, তুমি প্রধানমন্ত্রীও যদি হয়ে যাও, প্রাইম মিনিস্টার হও, যে কোনো তুমি দপ্তরের কোটি টাকার মালিক হও, তারপরে তুমি তোমার মায়ের ছেলে, তোমার মায়ের সামনে তুমি জোরে কথা বলার ক্ষমতা দেয় না। পিতামাতা কাকে বলা হয়? পিতামাতার কতটা মর্যাদা রয়েছে, পিতামাতার কতটা সম্মান ইজ্জত আমার আল্লাহ দিয়েছে। একটা হাদিস শুনেন, মিশকাত শরীফের 61 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার পিতামাতা যদি তোমাকে বলে আব্দুল কাইয়ুম তুমি বাড়ি ঘর ছেড়ে, তোমার সন্তান আদি ছেড়ে, তোমার পরিবার ছেড়ে, সম্পদ ছেড়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তাহলে তুমি ওইভাবেই বেরিয়ে চলে যাবে। তোমার মা বাপকে তুমি আবার দ্বিতীয় কথা বলার পারমিশন আল্লাহ দেয় নাই। কেন মা বাপ, কেন আব্বা আমি কেন বাড়ি থেকে চলে যাব, মা আমি কি দোষ করেছি কেন বাড়ি থেকে চলে যাব, এই রকম ভাবে প্রশ্ন করার অনুমতি নবীজি আর দেয় নাই। তোমার মা বাপ যদি তোমাকে বলে বাড়ি থেকে বেরিয়ে যাও, তবে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে, দ্বিতীয় প্রশ্ন করা যাবে না। এর নাম হলো পিতামাতা। এজন্য আমার রব বলেছেন যদি তোমরা জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। এই অবস্থাতেও এবার দেখেন ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নাম্বার 3662 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলছেন মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা, আল্লাহ নবী সন্তানের উপরে পিতামাতা কি অধিকার আছে? আল্লাহ রাসূল তখন বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, উভয় তোমার মা বাপ হচ্ছে তোমার জন্য জান্নাত জাহান্নাম। তোমার পিতামাতা যদি তোমার উপরে রাজি থাকে তাহলে তুমি জান্নাত, নাহলে জাহান্নাম। তারপরে একটা মুসলিম শরীফের হাদিস 6404 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু, তিনবার এই কথাটা বললেন, তার নাক ধুলাই মলিন হোক, তিনবার করে বললেন। তারপরে একজন সাহাবী বলছেন কি লামান ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি কে যার নাক ধুলাই মলিন হোক? আল্লাহ রাসূল বলেন ক্বালা মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, তার পিতামাতা যদি অসুস্থ অবস্থায় থাকে, তার পিতামাতা যদি বার্ধক্যে উপনীত হয়, আর যদি সেবা আদর যত্ন দেখাশোনা না করে, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতই পাবে না। মোট কথা বুঝলেন? আল্লাহ বলছেন জান্নাতে যদি যেতে হয় সোজা সরল পথে, তাহলে তোমার পিতামাতার খিদমত করো, পিতামাতার ইহসানি করো। আর এখানে বলছেন যে করবে না, আল্লাহ রাসূল বলেন ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সে জান্নাতই পাবে না। খুব হুঁশিয়ার, পিতামাতাকে জোরে কথা বলা যাবে না, খুব ভালো করে সাবধান। এখন পিতামাতার উপরে খুব চলছে। তিরমিজি শরীফের একটা হাদিস এসেছে 2211 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, সেই সময় আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, পিতামাতাকে জোরে জোরে কথা বলবে, পিতামাতাকে দূরে ঠেলে দিবে, ওয়া আদনা সাদিকাহু, আর বন্ধুদেরকে কাছে করে নিবে, বন্ধুদেরকে। এই হাদিসটা আপনারা কতদূর বুঝতে পারলেন? দেখতে পাচ্ছেন বর্তমান সময় বন্ধুর সময়, বন্ধুকে অনেক সময় দেয়, বন্ধুর সঙ্গে চলাফেরা একবারে আসলে মুরগা ভাত, আর মায়ের জন্য একটা গ্যাসের বড়ি জুটছে না। এটাই নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে, পিতামাতাকে দূরে ঠেলে দিবে আর বন্ধুদেরকে কাছে করে নিবে। বর্তমান সময় এটাই হচ্ছে বাস্তব।
তার মানে আল্লাহ বলছেন যদি তোমাদেরকে জান্নাতে যেতে হয় তাহলে তুমি তোমার পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো। নাম্বার 3 আল্লাহ বলেছেন যদি তোমরা জান্নাতের রাস্তায় চলতে থাকো তাহলে 3 নাম্বার আল্লাহ বললেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ বলেছেন তোমরা দরিদ্রতার ভয়ে, খাবারের ভয়ে, গরিব হয়ে যাওয়ার ভয়ে, দারিদ্রতার অভাবের ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি যেমন তোমাকে খাবার দিই, আমি যেমন তোমাকে দিই তাদেরকেও দেব। তুমি তোমার সন্তানদেরকে তুমি হত্যা করিও না। বর্তমান সময়ে এই কেস ভারী। জান্নাতে কি করে যাবেন একবার ভাবেন। মানুষ সন্তানকে হত্যা করে দেয়, মেরে দেয় শুধু খাবারের ভয়। এরকম মানুষ নাই, অনেক আছে। আল্লাহ বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের 6 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে বিচারণকারী এমন কোন প্রাণী নাই যে আমার কাছে তার খাবারের তার খাবারের দায়িত্ব আমার কাছে নাই, সবার খাবার দায়িত্ব আমার কাছে রয়েছে। তার মানে আপনি যে খাবারের ভয়ে সন্তানকে হত্যা করেছেন, এই আয়াতের দিকে লক্ষ্য করেন। আমার আল্লাহ বলছেন পৃথিবীর বুকে বিচারণকারী এমন কোন প্রাণী নাই, যেই ব্যক্তি প্রাণী নাই যার খাবারের দায়িত্ব আমার কাছে নাই। তার মানে খাবারের দায়িত্ব আমার কাছে। আমি হলাম রিজিকের মালিক। আল্লাহ সবাইকে যেন রিজিকের মালিক। আল্লাহ রিজিক দেন। যারা আসমানের নিচে, পাহাড়ের গুহায় এমন এমন প্রাণী আছে যারা কুইন্টালের উপরে, 1 কুইন্টালের উপরে খাবার খায়। এত বড় বড় প্রাণী আছে, পিপিলিকা থেকে ডাইনোসর পর্যন্ত, ডাইনোসর থেকে হাতি, বড় বড় প্রাণী রয়েছে। আফ্রিকার জঙ্গলে চলে যান, কত বড় বড় ক্ষুদ্র থেকে বিরহাত বড় বড় প্রাণী রয়েছে। তো আমার আল্লাহ বলছে তারা যেন 3 বার খাবার পায়, তারা যেন দিনে 3 বার পেট ভর্তি খাবার পায়। তারপরেও তাদের দিকে তুমি তাকাও না। যেই প্রাণীগুলো কুইন্টাল খাবার খায়, আর তুমি যে তোমার সন্তানকে খাবারের ভয়ে তুমি যে হত্যা করেছো, তোমার ছেলেটা তোমার কি খাবে? না তো সে দুনিয়াতে আসলে খুব বেশি যদি খায় 250 গ্রামের চাউলের ভাত খাবে। তারপরে তুমি কেন তোমার সন্তানদের কেন তোমরা হত্যা করেছো? তুমি কি রিজিকের মালিক? তুমি মনে মনে ভাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ হলেন রিজিকের মালিক। রিজিকের মালিক পৃথিবীর কারো নাই, কেউ নাই। পৃথিবীর কেউ কোনোদিন কাউকে খেতে দিতে পারে না। আমার কাছে ভালো করে শুনেন, রিজিকের মালিক হলেন আল্লাহ। রিজিক দিবেন কে? না তো আল্লাহ। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কিন্তু আমার আপনার দ্বারাতে আপনাকে আমাকে খাবার দেবে। এবার দেখেন, আপনি যে খাবারের ভয়ে আপনার সন্তানকে হত্যা করলেন, আপনি যে খাবারের ভয়ে সন্তানকে হত্যা করেছে, তাহলে আল্লাহ রিজিকের মালিক হবে কেন আপনার ভয় হয়? এবার দেখেন, এমন একদিন সময় আপনার আমার, এমন একটা দিন সময় যেন অতিবাহিত হয়েছে, জানো দৌলত হাটে যেন গরুর মাংস দিয়ে যেন বিরিয়ানি রান্না হয়েছে। এত সুন্দর সেন্ট করেছে, ইচ্ছা বড় বড্ড ইচ্ছা হয় বিরিয়ানি খাবো, কিন্তু পকেটে দেখি যেন কোনো রকমের কোনো টাকা নাই। তখন আপনার মনে মনে হয় যেন আমার বিরিয়ানি খাওয়ার খুব যেন ইচ্ছা হয়। তার পকেটে যেন হাত ভরে দেখলেন 100 টাকার একটা নোট নাই, নচে দেখলেন যেন বিরিয়ানি হবে না। এই অবস্থায় একদিন সময় কেটেছে। সবার জীবনে কাটতেও পারে এমন একটা সময় আমার আপনার জীবনে যেন অতিবাহিত হয়ে গেল। এমন একটা সময় হয়ে গেল, তোমার যখন বিবাহ হলো, তোমার স্ত্রী তোমার বাড়িতে এলো, তোমার দ্বারাতে তোমার স্ত্রী তাওয়ার খাবার পায়। যখন কিছুদিন যাবত 2 বছর 2.5 বছর গেল, তোমার যেন একটা সন্তান হলো, তোমার দ্বারা তোমার সন্তান যেন তোমার খাবার পায়। তারপরে কিছুদিন
দীর্ঘদিন হলো আপনি 5 ছেলের বাবা হয়ে গেলে, আপনার দাঁড়াতে আপনার স্ত্রী খাওয়ার পয়, আপনার 5টা ছেলে খাওয়ার পয়, তারপরে জানো আপনার মা বাপ যেন বুড়িয়ে গেল, আপনার মা বাপ যেন বুড়িয়ে গেল, আপনার মা বাপ যখন বুড়িয়ে গেল, ইনকাম করার ক্ষমতা নাই, খেতে খাওয়ার ক্ষমতা নাই, তখন কি না তো আপনি আব্বা মাকে বলছেন, পিতা মাতাকে, মা আব্বা তুমি আমার দিকে খাবে, তার মানে তখন বার্ধক্য অবস্থায় তোমার মা বাপ তখন তোমার দিকে খায়, তার মানে হলো 5 জন 6 জন, এদিকে 2 জন 8 জন হয়ে গেল। যখন তোমার পিতা যখন অসুস্থ অবস্থায় পড়ে গেল, তোমার মায়ের যেন প্যারালাইস হয়ে গেল, উল্টে পড়ে গেল, তোমার বোনদের বাড়িতে ফোন করে জানিয়ে দিলে মাকে যেন প্যারালাইস হয়ে গিয়েছে, মার চলতে পারছে না, তোমার 4টা বোন যেন তোমার বাড়িতে এলো তোমার মাকে দেখবে, তবুও তোমার বাড়িতে এসে সে রিজেক্ট পেল, তোমার বোনের সঙ্গে তোমার 4 বোনের 2টা করে ছেলে, তোমার 8টা যেন ভাগনা এসেছে, তারপরে তোমার বাড়িতে এসে খেলো, তারপরে 16, 17, 18 জন ব্যক্তি যে খেলো, তুমি কি কোনোদিন ভেবেছো তোমার 1 প্লেট বিরিয়ানির টাকা দৌলত হাটে জুটলো না, আর তোমার দাঁড়াতে এখন 16, 17, 20 জন ব্যক্তি যেন খায়? তো আমার আল্লাহ বলছেন, বান্দারে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আমি রব তোমাদের রিজিকের মালিক। কি বুঝতে পারলেন? আল্লাহ হলেন রিজিকের মালিক, আল্লাহ হলেন আমাদের রিজিকের মালিক, আমাদেরকে আমাদের দাঁড়াতে দিবেন, এমনিতেই দিবেন না। তারপরে যদি যারা লাইগেশন করছেন, খুব ভালো করে সতর্ক থাকে, যারা লাইগেশন করছেন যে আর বাচ্চা নিব না, একবারে অপারেশন করে নিলেন, ফিতা কেটে দিলেন, আর সন্তান হবে না, চির জীবনের মতন সন্তান একবারে বন্ধ করে দিলেন, স্ত্রী, পাপ হবে, গুনাহ হবে। আপনি 2 বছর, 2.5 বছর, 5 বছর পরে সন্তান নেন, একটু লেট সমস্যা আছে, অসুবিধা আছে, 5 বছর পরে নেন, কিন্তু আপনি একবারে সরাসরি কেটে বন্ধ করে দিলেন, এই পারমিশন দিলেন কে? একটা হাদিস শুনেন, বুখারী শরীফের 4477 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আইয়ু যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে বড় পাপ কোনটি? তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহর সঙ্গে শিরক করা, আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করা, এটা যে সবচাইতে বড় পাপ। তখন সাহাবীটি মনে মনে ভাবছে, হ্যাঁ সত্যি তো, এটা সবচাইতে বড় পাপ। তখন সাহাবীটি বলছেন, সুম্মা আইয়ুন, তারপরে কোনটি আল্লাহ রাসূল? এরপরে কোনটি সবচাইতে বড় পাপ? তখন আল্লাহ রাসূল বললেন, ওয়ান তাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইউতামা, যারা খাবারের ভয়ে, দারিদ্রতার অভাবের ভয়ে যারা সন্তানকে হত্যা করে, পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম বড় পাপ, আল্লাহর সঙ্গে শিরক করা সবচাইতে বড় পাপ, তারপরে পরেই সবচাইতে দ্বিতীয় বিশ্বের বড় মহাপাপ হচ্ছে সন্তানকে হত্যা করা। আপনি যে লাইগেশন করলেন, সন্তান বন্ধ করলেন, এটা সন্তান হত্যা নয়? এটা যদি সন্তান হত্যা না হয়, তাহলে আর সন্তান হত্যা কোনটা? আপনি নিজে আমাকে বুঝিয়ে দিবেন। তার মানে আল্লাহ বলছেন, জান্নাতে যদি যেতে হয় তাহলে তুমি সন্তানকে হত্যা করিও না। কেন? তুমি যখন তোমার সন্তানকে হত্যা করলে, তখন তুমি যে রিজিকের মালিক আমি রব, তুমি যেন আমাকে অস্বীকার করেছো। এই জন্য আমার আল্লাহ বলেছেন, জান্নাতে যদি যেতে হয় তাহলে যেন সন্তান হত্যা করা যাবে না। নাম্বার 4, ফালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেছেন, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, তোমরা ফাহিশার কাজের কাছে যাবে না। ফাহিশা এটি হলো আরবি শব্দ, কোরআনের আয়াত, আল্লাহর শব্দ। আল্লাহ বলেছেন ফাহিশা কাজের কাছে যাবে না। এর ভিতরে যতগুলো নোংরা কাজ আছে, পাপাচার কাজ আছে, মদ, তাস, জুয়া, লটারি, ক্যারমবোর্ড, ঘৃণা, ব্যভিচার, যতগুলো পাপের আঁকড়া রয়েছে, এই সমস্ত এক টাকাই ধরলেন, সেটা হলো ফাহিশা। আমার আল্লাহ এক কথাতেই বুঝাতে চেয়েছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা ফাহিশার কাজের কাছে যাবে না। সূরা বনী ইসরাঈল আমার আল্লাহ বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা
তোমরা জেনার কাছে যাবে না, আর ধারের কাছে যাবে না। আর মানে আল্লাহ পাপের কাছে যেতে নিষেধ করেছেন। যেখানে ড্যান্স চলবে, মেয়েদের ড্যান্স চলবে, যেখানে চলবে ভিডিওর হল চলবে, সিনেমা চলবে, শয়তানের যেগুলো আঁকড়া চলবে, সেখানে তো যাওয়া দূরের কথা, আর ধারের কাছে তুমি যাবে না। আল্লাহ কেন ধারের কাছে যেতে নিষেধ করলেন? কারণটা ভালো করে শুনে নেন। শয়তান নিজে জাহান্নামে যাবে, শয়তান আপনাকে যেন সদা সর্বদা মন্ত্রণা দেবে, সদা সর্বদা যেন আপনাকে সেই বামে যেগুলো নবীজি ডাক টানলে শয়তানের পথে আপনাকে আহ্বান জানাবে। যখন তুমি সেই ব্যভিচারের নিকটে যাবে, যখন তুমি সেই ভিডিওর হলের কাছে যাবে, যেখানে ডান্স চলছে সেখানে যাবে, তুমি যদি ওখানে প্রবেশ নাও করো, তাহলে তোমাকে শয়তান আহ্বান করবে, আরে একবার চলে আয়। যখন চলে এসেছিস আর যেন তুমি বাড়ি ফিরে যেও না, এরপরে তুমি তওবা করে নেবে, আর যেন চিরতরে আর কোনোদিন যাব না। তুমি এইভাবে তওবা করে নেবে, শয়তান আপনাকে যেন খেলা করবে নিয়ে। এই জন্য বলা হয়েছে শয়তান আপনাকে নিজে জাহান্নামে যাবে, আপনাকে যেন সর্বদা চেষ্টায় নিয়োজিত রয়েছে যেন আমি তাকে জাহান্নামের দিকে নিয়ে যাব। এই জন্য আমার আল্লাহ বলেছেন, বান্দারে তোমরা ফাহিশা কাজের নিকটের কাছে তোমরা যাবে না। খুব ভালো করে শুনে, পৃথিবীতে যত পাপের কাজ আছে, যতগুলো পাপ আছে, কোনো পাপই করা যাবে না, ওই পাঁচে পাপের কাছে যাওয়া যাবে না। আল্লাহ একটাই ভাষা ব্যবহার করেছেন, ফাহিশা। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি যাবেন বাজারে, তরকারি সবজি কিনতে যাবেন, সবজি নেবেন, কি নেবেন? না তো কচু নিলেন, শাক নিলেন, বিভিন্ন রকমের তরকারি নিলেন। আপনি যখন বাজার থেকে বের হন, তখন স্ত্রীকে বলছেন যে তাড়াতাড়ি দাও তো, ব্যাগটা দাও, বাজারের ব্যাগটা দাও। এবার বিভিন্ন রকমের তরকারি ওই ব্যাগের ভিতরে ভরা আছে। তবে যদি কেউ জিজ্ঞেস করে এটা কিসের ব্যাগ, তো বলবে এটা শাকের ব্যাগ, কুমড়োর ব্যাগ, বলবে একটাই ভাষায় পার, যেটা বাজারের ব্যাগ। তার মানে এটা বিভিন্ন রকম তরকারি ভরা আছে। পৃথিবীতে যতগুলো পাপ আছে, আল্লাহ একটাই ভাষা ব্যবহার করেছেন, ফাহিশা। টোটালটাই বুঝলেন, ফাহিশার কাছে যাবে না, মানে যতগুলো পাপ আছে আল্লাহ একটা কথাই বলে দিলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সেটা গোপনে হোক কিংবা প্রকাশ্যে হোক, তার কাছে যাবে। যারা পাপের সঙ্গে জড়িয়ে আছে সাবধান। বিভিন্ন পর্যায়ে মোবাইলের দ্বারাই হোক, চলাফেরার মাধ্যমে হোক, যে কোনো কাজে হোক, পাপে জড়িয়ে থাকেন, ইস্তিগফার করেন, তওবা করেন, এই কাজ থেকে ফিরে আসেন, তার নিকটে যাওয়া যাবে না। একটা হাদিস, কোরআনের একটা আয়াত, তার ভিতরে একটা হাদিস এসেছে, বুখারী শরীফের হাদিস 4637 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক মাত্রায় লজ্জাশীল। আল্লাহর চেয়ে আর কেউ লজ্জাশীল নাই। আল্লাহ হলেন অধিক মাত্রায় লজ্জাশীল। হাদিসের ভিতরে বলা হয়েছে যে অন্যায়কে, খারাপকে, নোংরাকে, জঘন্যকে আল্লাহ অন্যায়কে যতটা ঘৃণা করেন, পৃথিবীতে আর কেউ করেন না। তার মানে কি বুঝতে পারলেন? আল্লাহর চেয়ে আর কেউ লজ্জাশীল নাই। অন্যায়কে ঘৃণাকারী আল্লাহর চেয়ে আর পৃথিবীর কেউ নাই। তো আল্লাহ বলছেন, আয়াত নাজিল হলো, হে মুহাম্মদ, কোরআনের আয়াত, সূরা আরাফের 33 নম্বর আয়াত। কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে নবী মুহাম্মদ আপনি বলে দেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা পাপের ফাহিশার কাজের কাছে যাবে না। আল্লাহ এগুলো হারাম করে দিলেন। হাররামাত, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, আল্লাহ হারাম করে দিলেন পৃথিবীর যত পাপ আছে, কার ধারের কাছে তোমরা যাবে না। এগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিলাম। সেটা প্রকাশ্য হোক কিংবা গোপনে হোক, পাপের নিকটে তোমরা যেও না। যদি গেলে তোমরা
করতেই থাকো, পাপের সঙ্গে যদি জড়িয়ে থাকো, পাপ করতে করতে যদি তোমরা পাপটাকে পরিহার না করো, সূরা আনআমের 120 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলেছেন তোমরা পাপকে পরিহার করো, পাপকে তোমরা পরিত্যাগ করে দাও, পাপকে তোমরা ছেড়ে দাও। যদি কালে পাপকে না ছাড়েন, যদি কালে পাপকে পরিত্যাগ যদি না করে, আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজসাউনা বিমা কানু ইয়াকদারিফুন, আল্লাহ বলেছেন যারা পাপকে ছাড়বে না, আল্লাহ তাদেরকে অতি সত্বর যেন তাদেরকে শাস্তি দেবে। একটা কথা মনে রাখে, আমরা সবাই জানি পাপ করলে জাহান্নামে যাবে, নেকি করলে জান্নাতে যাবে। এটা আমাদের জানা নাই? সবার জানা আছে। এটাই আল্লাহ বলছেন তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে ফাহিশা তার কাছেও যাবে না, গোপনে হোক প্রকাশ্যে হোক, যে কোনো পথ পন্থায় পাপ করছো সেই পথ থেকে ফিরে আসতেই হবে, নচেত জান্নাতে পৌঁছাতে পারবে না। একটা কথা বুঝলেন? তার মানে ফাহিশার কাজ, নোংরা কাজ ছাড়তে হবে, জান্নাতে যেতে হবে।